আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এ নিজে করি 19.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 19.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটা শেখাবো। 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। এখানে দেখো 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময় রেখা নিচে দিল, সেখান থেকে কিছু জানার চেষ্টা করি। তো এখানে দেখো দেওয়া আছে সময় রেখাটা। এখানে বলা হয়েছে যে সকাল 6টা ঘুম থেকে উঠেছে। আবার দেখো বলা হয়েছে সকাল 7টা বাগানে কাজ করছে। সকাল 9টা পড়তে বসেছে। সকাল 11টা বন্ধুর সাথে গল্প করছে। এবার দেখো এটা কিন্তু একসাথে ঘেঁটে দেওয়া হয়েছে। আবার এখানে বলা হয়েছে যে দুপুর 1টা ভাত খেয়েছে, মাঠে খেলতে গেল বিকেল 4টে। এবার দেখো রাত 10টা ঘুমোতে গেল। এটা কিন্তু এক ভাগে ঘেঁটে দেওয়া হয়েছে, মানে এই অংশটাকে সময়রেখাকে দুটি অংশে ভাগ করা হয়েছে। তো এবার দেখো এখানে বলা হয়েছে সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে 6টা। তো এই 6টাকে মানে সকাল 6টাকে এএম না পিএম বলা হয়। তো তোমরা মনে রাখবে যে রাত 12টা থেকে দিন শুরু হয়। তো রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত সময়কে বলা হয় এএম, আর দুপুর 12টা থেকে রাত 12টার সময়কে বলা হয় পিএম। তো সেদিন প্রিয়া ঘুম থেকে উঠেছে, সকালে উঠেছে, তাই এটা হয়ে যাবে এএম। বুঝতে পারলে? এখানে লিখে নেব এ এম। এ প্রিয়া পড়তে বসেছে। তো দেখো সে কিন্তু সকালে পড়তে বসেছিল 9টা, এটাও কিন্তু হয়ে যাবে এএম এ। এবার দেখো প্রিয়া বন্ধুদের সাথে গল্প করেছে। এখানে দেখো 11টা মানে 12টার আগে সে গল্প করেছে, দুপুর 12টার আগে, এটাও কিন্তু হয়ে যাবে এএম। এবার দেখো সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে। তো দেখো 12টার পরে কিন্তু সে ভাত খেয়েছে। তো 12টার পরের সময়কে বলা হয় পিএম। পিএমে লিখে নেব এটা পিএম। এবার দেখো সে দুপুরে ভাত খাবার পরে এএম না পিএম মাঠে খেলতে গেছে। তো এখানে দেখো অবশ্যই সে কিন্তু দুপুর 12টার পরে খেয়েছে, এখানে হয়ে যাবে পিএম। এবার দেখো সেদিন প্রিয়া ঘুমোতে গিয়েছে, রাত্রে গিয়েছে। দুপুর 12টার পরে রাত 12টার সময়কে বলা হয় পিএম। তো এখানে লিখে নেব পিএম এ। এবার দেখো 2 নম্বর। এখানে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে আজ আমি 10টা 20 AM এ স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। 4টা 45 PM এ বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসাব করি। তো তোমরা দেখো এই অঙ্কটি কীভাবে সমাধান করবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। তোমাদের আমি 1 নম্বরটা বুঝিয়ে দিয়েছি বইয়ে, তোমরা কিন্তু খাতায় তুলে নেবে। এখন দেখো আমি 2 নম্বরটা করে দেখাচ্ছি। তো এখন দেখো আমি লিখে নেব যে আমি কিন্তু স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়েছি। লিখে নেব যে আমি স্কুলের জন্য বাড়ি থেকে বেরিয়েছি। তো প্রশ্ন দেওয়া আছে দেখো 10-20 AM। তো এটা কিন্তু এ, ঠিক আছে, এটা বেরিয়েছি। তো সমান দেখো কি হবে, এটা হবে 10 ঘন্টা আর 20 মিনিট। এবার দেখো বাড়ি ফিরে এসেছি, লিখব যে আমি বাড়ি ফিরে
এসেছি, এসেছি। এটা হচ্ছে 4:45 PM সমান দেখো এটা হবে 4 ঘন্টা। এখানে 4 ঘন্টা লিখবো না, দেখো আমরা কি জানি যে 24 ঘন্টায় একদিন হয়। তো দুপুর 12টার পরে সময়গুলোকে একটাকে বলবো 13, দুটাকে বলবো 14, তিনটাকে বলবো 15 আর চারটাকে বলবো 16। তো এখানে লিখে নেবো 16 ঘন্টা, 16 ঘন্টা 45 মিনিট। তবে কিন্তু অঙ্কটি করতে সহজ হবে। এখন আমি লিখে নেব অতএব মোট যতক্ষণ বাইরে ছিলাম। লিখে নেব অতএব মোট বাড়ির বাইরে ছিলাম। তো দেখো এখানে আমি সমান দিয়ে লিখে নেব 16 ঘন্টা 45, 16 ঘন্টা 45 মিনিট বিয়োগ 10 ঘন্টা 20 মিনিট। এটা আমি বিয়োগ করে বসিয়ে নেব। সমান দেখো এখানে আমি বিয়োগটা করে নিচ্ছি। এখানে লিখব যে ঘন্টা আর এখানে লিখব মিনিট। তো দেখো 16 ঘন্টা, তো 16 ঘন্টা 45 মিনিট 10 ঘন্টা আর এখানে 20 মিনিট, এটা বিয়োগ করব। তো দেখো 5 থেকে 0 বাদ দিলে 5, 4 থেকে 2 বাদ দিলে 2, আর এখানে 6 থেকে 0 বাদ দিলে এখানে হয়ে যাবে 6, আর 1 থেকে 1 বাদ দিলে 0। তো কি পেলাম 6 ঘন্টা 25 মিনিট। লিখে নেব 6 ঘন্টা 25 মিনিট। পেয়ে গেলাম উত্তর, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 3 নম্বর। তো দেখো 3 নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে দিবা কাল 10:25 PM শুয়ে পড়ল, কিন্তু আজ 6:10 AM ঘুম থেকে উঠে পড়ল। হিসেব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে। তো দেখো এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি, বোঝো। লিখব দেবা কাল রাতে শুয়ে পড়ল, ঠিক আছে, মানে শুয়ে পড়েছে রাতে। তো দেবা কাল শুয়ে পড়ল, শুয়ে পড়ল 10:25 PM সমান দেখো রাত 10টা কথা বলা হচ্ছে, মানে দুপুর 12টার পরে কথা বলা হচ্ছে। তো রাত 10টা কী হবে, তো আমরা যদি একটাকে যদি মানে 12টার পরে এককে যদি আমি বলি 13, 2কে বলি 14, এরকম করে 10টা কিন্তু হয়ে যাবে 22, ঠিক আছে, 22 ঘন্টা। তোমরা কিন্তু হিসাবটা করে নেবে 22 ঘন্টা 25 মিনিট, ঠিক আছে, মিনিটে। এবার দেখো ঘুম থেকে উঠেছে, লিখব দেবা ঘুম থেকে, মানে আজ ঘুম থেকে উঠেছে, লিখতে পারি আজ ঘুম থেকে উঠেছে, উঠেছে 6:10 AM সমান দেখো 6:10 মানে রাত 12টার পরে কথা বলা হচ্ছে। তো এটা হয়ে যাবে 6 ঘন্টা 10
মিনিটে। তো দেখো যে দেবা কতক্ষণ ঘুমিয়েছে সেটা কিন্তু লিখে নেব। তো লিখব অতএব দেবা ঘুমিয়েছে, মোট, তো সমান দেখো দেবা কাল ঘুমিয়েছিল, আজ উঠেছে মানে একদিন পরে উঠেছে, একদিন মানে কি 24 ঘন্টা, ঠিক আছে। 24 আর 6 এটা আমি যোগ করে নেব। তো 24 আর 6 যোগ করলে কত হচ্ছে, 30 হচ্ছে। তো 30 ঘন্টা 10 মিনিট, 10 মিনিট থেকে 22 ঘন্টা 25 মিনিট বাদ দিয়ে দেবো, তবে কিন্তু বেড়ে যাবে উত্তরটা। যদি দেবা কিন্তু 2 দিন পর উঠতো, তো 24 24 48 আর 6 কিন্তু যোগ করে বসিয়ে তারপরে বিয়োগ করতে হতো। তো দেখো আমি বিয়োগটা করে নিচ্ছি। সমান এখানে আমি করে নেব ঘন্টা আর এখানে লিখব মিনিট। তো দেখো 30 ঘন্টা 10 মিনিট থেকে 22 ঘন্টা 25 মিনিট বাদ দিয়ে দেবো। তো দেখো 10 থেকে কিন্তু 25 বাদ দেওয়া যাচ্ছে না, তো এখান থেকে আমি এক ধার নিয়ে চলে আসবো। এক ধার মানে 1 ঘন্টা ধার আসবে, 1 ঘন্টা সমান হয় 60 মিনিট। তো 60 আর 10 হচ্ছে 70, ঠিক আছে। এখানে চলে আসলাম 60, তো 60 আর 10 হয়ে গেল সমান 70। তো 70 থেকে 25 বাদ দিতে হবে, তো 70 থেকে 25 বাদ দিলে হয়ে যাবে 45 মিনিট। এবার দেখো যে এখান থেকে এক ধার পাঠিয়েছি বলে এখানে থাকছে 29, 29 থেকে 22 বাদ দিয়ে দেবো, 9 থেকে 2 বাদ দিলে 7, কী পেলাম 7 ঘন্টা, 7 ঘন্টা 45 মিনিট। বুঝতে পারলে? এটা হচ্ছে উত্তর। এবার দেখো 4 নম্বর। এখানে দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আজ আমি আমার বাড়ির সকলের সাথে পুরী বেড়াতে যাব। 22:35 এ হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, কিন্তু আমরা 20:44 এ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হিসেব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে। এই অঙ্কটা খুবই সহজ, এটা থেকে এটা বিয়োগ করলে সহজে হয়ে যাবে অ্যান্সার। তো দেখো আমি করে দেখাচ্ছি, তোমার মন দিয়ে বোঝো। লিখব হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে, সময়টা হচ্ছে 22:35, ঠিক আছে। এ মানে এটা হচ্ছে 22 ঘন্টা 35 মিনিটে। এবার দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি, এটা লিখে নেব। আমরা স্টেশনে পৌঁছেছি, সময়টা হচ্ছে 20:44 এ, সমান 20 ঘন্টা 44 মিনিটে। এখন দেখো আমি বের করে নেব যে আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে। লিখব অতএব আমাদের স্টেশনে অপেক্ষা
করতে হবে, করতে হবে। সমান দেখো 22 ঘন্টা 35 মিনিট থেকে 20 ঘন্টা 44 মিনিট বাদ দিয়ে দেবো মিনিট। এখন দেখো সমান দেখো এটা আমি বিয়োগ করে নেব, তো এখানে লিখবো ঘন্টা, ঘন্টা আর এখানে মিনিট। তো 22 ঘন্টা 22 ঘন্টা আর এখানে হচ্ছে 35 মিনিট, 20 ঘন্টা বাদ দিতে হবে আর এখানে 44 মিনিট বাদ দিতে হবে। তো এখানে দেখো 35 থেকে তো 44 বাদ দেওয়া যাবে না, এখান থেকে এক ধার যাবে, তো এক ধার আসলে 1 ঘন্টা মানে 60 ধার আসবে, 60। এই দুটো যোগ করে কত পাচ্ছি দেখো, এই দুটো যোগ করে পেয়ে যাচ্ছি 5 আর 0 5 আর 3 আর 6 হয়েছে 9, 95 পাচ্ছি। 95 থেকে 44 বাদ দিতে হবে, তো 5 থেকে 4 বাদ দিলে 1 আর 9 থেকে 4 বাদ দিলে 5, এটা 51 পাচ্ছি, 51 মিনিট। আর এখানে থাকছে দেখো 21 মানে এক ধার চলে গেছে সেই জন্য। তো দেখো 1 থেকে 0 বাদ দিলে 1 আর 2 থেকে 2 বাদ দিলে 0 মানে 1 ঘন্টা, 1 ঘন্টা 51 মিনিট। এই হয়তো না কিন্তু সহজে বিয়োগ করে নেবে। লিখে নেব 1 ঘন্টা 51 মিনিট, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে আজ ইতিহাস পরীক্ষা 11:30 AM এ পরীক্ষা শুরু হয়েছে। দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দেখছি 13টা 15, এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষায় খাতা লিখলাম হিসেব করি। খুবই সহজ, এটা থেকে এটা বিয়োগ করে দেবো। 2:30 PM এ পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসেব করি, এবং যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কি সময় দেখব হিসাব করে আগে বের করার চেষ্টা করি। দেখো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো, সহজেই বুঝতে পারবে। প্রথমে লিখে নেব যে ইতিহাস পরীক্ষা শুরু হয়েছে, লিখব আজ ইতিহাস পরীক্ষা, ইতিহাস পরীক্ষা শুরু হয়েছে, সময়টা হচ্ছে 11:30 AM। সমান দেখো এটা কী হবে যে 11 ঘন্টা 30 মিনিটে। এবার দেখো লিখে নেব যে দিদিমণির হাতের ঘড়িতে সময় হয়েছে, তো লিখব যে দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে সময় হয়েছে সমান, সময়টা ছিল 13:15, মানে এটা হচ্ছে 13 ঘন্টা 15 মিনিট, মানে মিনিটে। এবার দেখো আমি বের করে নেব এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষা খাতায় লিখলাম। লিখব অতএব এখন পর্যন্ত পরীক্ষার খাতায় লিখলাম।
লিখলাম সমান দেখো বেশি হচ্ছে 13 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে, 13 ঘন্টা 15 মিনিট থেকে বিয়োগ করতে হবে 11 ঘন্টা 30 মিনিট। তো দেখো এটা আমি বিয়োগ করে নিচ্ছি, সমান এখানে লিখব ঘন্টা আর এখানে লিখব মিনিট। তো দেখো 13 ঘন্টা আর এখানে লিখব 15 মিনিট আর 11 ঘন্টা এখানে লিখব 30 মিনিট। তো দেখো 15 থেকে 30 বাদ দেওয়া যাবে না, এক ধার আসবে, তো এক ধার মানে 60 মিনিট ধার আসবে, 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, তো 60 আর 15 হয়ে যাচ্ছে 75। তো দেখো 75 থেকে 30 বাদ দিয়ে দেবো, 5 থেকে 0 বাদ দিলে 5 আর 7 থেকে 3 বাদ দিলে 4, এটা হচ্ছে মিনিট। আর এখানে তো এক ধার গেছে বলে এখানে থাকবে 12, তো 12 থেকে 11 বাদ দিয়ে দেবো, তো 1 ঘন্টা। দেখো তোমাদের কত সহজ করে শিখিয়ে দিচ্ছি, লিখে নেব 1 ঘন্টা 45 মিনিট। মিনিট, এটা একটা হচ্ছে উত্তর। আরও দেখো প্রশ্নে বের করতে বলা হয়েছে 2:30 PM পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো। এখন আমি লিখব যে পরীক্ষা শেষ হবে, লিখব যে পরীক্ষা শেষ হবে সমান 2:30 PM। তো সমান দেখাটা কী হবে, 2 ঘন্টা 30 মিনিটে মিনিটে। তো এখন দেখো আমি এই 2 ঘন্টা 30 মিনিট থেকে 1 ঘন্টা 45 মিনিট কিন্তু 13 ঘন্টা 15 মিনিটটা বাদ দিয়ে দেবো, তবে কিন্তু সহজে বেরিয়ে যাবে আর কতক্ষণ লিখতে পারবো। অতএব লিখব, অতএব আর পরীক্ষায় লিখতে পারবো, আর পরীক্ষায় লিখতে পারবো সমান দেখো 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে দেখো এটা আমি লিখতে পারি মানে 12টার পরে হচ্ছে, সমান ধরো আর লিখে নিচ্ছি আমি এটা, মানে 12টার পরে হচ্ছে 1 হবে 13 আর 2 হবে 14 ঘন্টা আর 30 মিনিটে, তবে কিন্তু সহজেই হয়ে যাবে। তো এখানে লিখব 14 ঘন্টা 30 মিনিট থেকে বিয়োগ করতে হবে 13 ঘন্টা 15 মিনিট, 13 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে। সমান দেখো এখন আমি বিয়োগ করে নিচ্ছি, এখানে লিখব ঘন্টা আর এখানে লিখব মিনিট। তো দেখো 14 ঘন্টা 30 মিনিট থেকে বিয়োগ করতে হবে 13 ঘন্টা 15 মিনিট, বিয়োগ করে নেব। তো দেখো 30 থেকে 15 বাদ যাবে, 30 থেকে 15 বাদ দিলে গেলে হবে 15 মিনিট, আর এখানে 14 থেকে 13 বাদ দিলে হবে 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, লিখে নেব 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে একটা উত্তর। দুটো উত্তর পেয়ে গেলাম। প্রশ্নে বলেছে আবার যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে কী সময় দেখব হিসেব করে আগে বের করার চেষ্টা করি।
তো দেখো এই যে আমি লিখেছি 14 ঘন্টা 30 মিনিট হবে, এটা আমি লিখে নিচ্ছি। দেখো লিখব যে অতএব যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে 14:30 বাজবে, ঠিক আছে, বা সময় হবে, ঘড়িতে এত সময় হবে। বুঝতে পারলে? এটা একটা উত্তর। এবার দেখো 6 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাড়ি থেকে বাসে চেপে বাবার অফিসে পৌঁছতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে, কিন্তু সেখান থেকে বাড়ি ফিরতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। হিসেব করে দেখি বাবার অফিসে যেতে ও আসতে মোট কত সময় লাগলো। দেখো এই অঙ্কটি খুবই সহজ, এটা যোগ করলে কিন্তু অ্যান্সার বেড়ে যাবে। দেখো আমি এটা করে দেখাচ্ছি। লিখব বাবার অফিসে যেতে সময় লাগলো সমান 2 ঘন্টা 27 মিনিট। এবার দেখো যে বাড়ি ফিরতে কত সময় লেগেছে। লিখব বাবার বাড়ি ফিরতে সময় লাগলো সমান দেখো 2 ঘন্টা 51 মিনিট। এবার দেখো যে বাবার অফিস যেতে ও আসতে মোট কত সময় হলো সেটা বের করে নেব। অতএব বাবার অফিসে যেতে ও আসতে মোট সময় লাগলো সমান দেখো 2 ঘন্টা 27 মিনিট যোগ 2 ঘন্টা 51 মিনিট। এখন দেখো এখানে আমি এটা যোগ করে বসিয়ে নেব সমান। তো দেখো এখানে রাফ করে নিচ্ছি ঘন্টা আর মিনিট। তো 2 ঘন্টা 27 মিনিট আর 2 ঘন্টা 51 মিনিট। তো দেখো যোগ করে নেব, 7 আর 1 হচ্ছে 8, 2 আর 5 হচ্ছে 7, মানে 78 পাচ্ছি। আর এখানে পাচ্ছি 2 2 4 সমান দেখো এটা পাবো, এটা কিন্তু 60 থেকে বেশি, মানে 60 বা 60-এর বেশি হতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 60 দিয়ে ভাগ করলে 78কে যদি 60 দিয়ে ভাগ করি পাবো দেখো 60 1 60, মানে 8 আর এখানে হচ্ছে 1, 18 থাকছে ভাগশেষ, তো 18 পাবো মিনিট। আর এই ভাগফল একটা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে, এটা হচ্ছে 5 ঘন্টা। লিখে নেব 5 ঘন্টা আর 18 মিনিট, 18 মিনিট। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এবার দেখো
7 নম্বরের প্রশ্নগুলো। 7 নম্বর দিয়ে দিলাম। তো দেখো এখানে কিন্তু একটি প্রশ্ন দেওয়া আছে যোগ আর একটি হচ্ছে বিয়োগ। এ নম্বর দিয়ে আমি কিন্তু যোগটি টুকে নিচ্ছি। ঘন্টা, মিনিট আর সেকেন্ড। দেখো আমি তোমাদের সহজে কিন্তু যোগটি শিখিয়ে দেবো এবং বিয়োগটি তোমরা সহজে বুঝতে পারবে। এখানে হচ্ছে 8, 32, 41, 18, 42 আর 23 যোগ করতে হবে। 1 আর 3 4, 4 আর 2 হচ্ছে 6, 2 2 4, 3 আর 4 হচ্ছে 7, আর এখানে হচ্ছে 8 আর 16 এক থাকে, আর 1 আর 1 হচ্ছে 2, মানে 26 সমান। দেখো কি পাবো, এটা কিন্তু 60-এর বেশি, 60 বা 60-এর বেশি হলে একে 60 দিয়ে ভাগ করতে হবে। তো 64কে দেখো যে 60 দিয়ে আমি ভাগ করি, 60 1-কে 60 পাবো, বিয়োগ করলে 4 দ্বারা আছে, মানে 4 সেকেন্ড পাবো। 4 সেকেন্ড, যেটা ভাগ শেষ থাকলো সেটা হলো সেকেন্ড, আর যেটা ভাগ ফলটা হলো সেটা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে। এটা হয়ে গেলো 74 আর 1 হচ্ছে 75 হয়ে গেলো। কী হলো 75, একটা যোগ করে। তো এটা দেখো আমরা কি জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা হয়, তো এটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। তো 60 1-কে 60, 5 থেকে 0 বাদ দিলে 5, আর 7 থেকে 6 বাদ দিলে 1, মানে 15 মিনিট থাকছে। লিখে নেব 15 মিনিট, 15 মিনিট। আর এই ভাগফল একটা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে, এটা হবে 27 ঘন্টা। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর। দেখো বি নম্বরে বিয়োগ আছে, বিয়োগটা আমি তোমাদের করে দেখাচ্ছি সুন্দরভাবে বোঝা। ঘন্টা, মিনিট আর সেকেন্ড। তো দেখো প্রশ্ন দেওয়া আছে, এটা কিন্তু এখানে সাজিয়ে দেওয়া হয়েছে, তো আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো 8, এই 8 বলছি 9, এখানে 12, আর এখানে হচ্ছে 37, আর এখানে দেওয়া আছে 3, এখানে 38, আর এখানে হচ্ছে 41। এটা হচ্ছে বিয়োগ। তোমরা অবশ্যই কিন্তু এখানে ফাঁকা রাখবে অঙ্কটি করার সুবিধার্থে। তো এখানে দেখো 37 থেকে 41 বাদ দিতে হবে, বাদ তো যাবে না, এটা ছোট এটা বড়, এক ধারা আসবে, এক ধারা আসে মানে 60 সেকেন্ড ধারা আসবে, 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো এখানে 60 আমি বসিয়ে নিতে পারি, উপরে বসাতে পারো বা পাশে বসাতে পারো, 60 যোগ 37। তো এই দুটো যোগ করে পেয়েছি কত দেখো, 7 আর 0 7 পাচ্ছি, 3 আর 6 পেয়েছি 9, 97 পাচ্ছি। তো এখন দেখো 97 থেকে 41 বাদ দিয়ে দেবো, 7 থেকে 1 বাদ দিলে 6, আর 9 থেকে 4 বাদ দিলে এখানে পেয়ে যাবো 5, এটা পেয়ে গেলাম সেকেন্ড। এবার দেখো এখান থেকে এক ধার পাঠিয়েছি বলে এখানে 11 থাকবে, এখানে 11 থাকছে। এবার দেখো 11 থেকে তো 38 বাদ দেওয়া যাবে না, এখান থেকে এক ধার নিতে হবে, 1 ঘন্টা ধার যাবে মানে 60 মিনিট ধার যাবে। এখানে করতে পারি 60 যোগ 11, তো এটা যোগ করে পেয়ে যাচ্ছি 71। 71 থেকে 38 বাদ দিয়ে দেবো, 11 থেকে 8 বাদ দিলে 3, আর 6 থেকে 3 বাদ দিলে 3, 33 কিন্তু এটা মিনিট পেয়ে গেলাম, মিনিট। এবার দেখো এখান থেকে এক ধার দিয়েছি বলে এখানে থাকে 8, 8 থেকে 3 বাদ দেওয়া যাবে 5 ঘন্টা পেলে। দেখো এই অঙ্কটা কত সহজ করে তোমাদের শিখিয়ে দিলাম। এবার দেখো 8 নম্বর অঙ্কগুলো। 8 নম্বর অঙ্কে প্রশ্ন বলা হয়েছে যোগ ও বিয়োগ করি। তো এ নম্বরটা দেখো আছে যোগ করি। তো যোগটা দেখো আমি সাজিয়ে নেব। তো লিখব ঘন্টা, তারপর লিখব মিনিট, এরপর লিখব সেকেন্ড। তো দেখো 4 ঘন্টা 33 মিনিট 20 সেকেন্ড, আর 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড, এটা কিন্তু যোগ করতে হবে। তো 5 আর এখানে হচ্ছে 4, 3 আর 2 হচ্ছে 5, 3 আর 5 8, 4 আর 9 13 সমান। দেখো এখানে সেকেন্ডটা 60-এর কম আছে,
তো এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, এটা হয়ে যাবে 45 সেকেন্ড। এখানে দেখো এটা 60-এর বেশি আছে, তো এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 85কে 60 দিয়ে ভাগ, তো 60 একে 60, বিয়োগ করলে হবে 5, আর এখানে হচ্ছে 2, মানে এটা পেয়ে গেলাম 25 মিনিট। যেটা ভাগশেষ থাকবে সেটা কিন্তু লিখে নিতে হবে, 25 মিনিট। আর এই ভাগফলটা এর সাথে যোগ হয়ে যাবে, এটা হবে 14, মানে 13 কে 14 ঘন্টা। বুঝতে পারলে? এবার দেখো বি নম্বর। বি নম্বরে আছে বিয়োগ, বিয়োগটা সাজিয়ে নেব, লিখব ঘন্টা, মিনিট আর সেকেন্ড। তো দেখো ঘন্টাতে আছে 6 ঘন্টা, উপরে তোমরা ফাঁকা রাখবে, 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড, আর 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড। বিয়োগ করতে হবে। তো দেখো 2 থেকে তো 42 বাদ দেওয়া যাবে না, এক ধার আসবে, মানে 60 ধার আসবে। তো 60 আর 2 হয়ে গেলো 62, 62 থেকে 42 বাদ দেবো, তো 2 থেকে 2 বাদ দিলে 0, 6 থেকে 4 বাদ দিলে 2, মানে 20 সেকেন্ড। এবার দেখো এখান থেকে এক ধার গিয়েছে বলে এখানে থাকবে 41, 41 থেকে দেখো 55 বাদ যাবে না, এখান থেকে এক ধার আসবে, 1 ঘন্টা মানে 60 মিনিট ধার আসবে, 60 আর যোগে হয়েছে এটা। তো দেখো 1 আর 0 1 পাচ্ছি, আর 6 আর 4 পেয়েছি 10, মানে 101 পাচ্ছি। 101 থেকে 55 বাদ দেবো, 11 থেকে 5 বাদ দিলে, 11 থেকে 5 বাদ দিলে পেয়ে যাবো এখানে 6, তো এখানে আমি 6 লিখে নেব। আর এখানে 9 থেকে 5 বাদ দিলে 4 পাবো। এখান থেকে এক ধার দিয়েছি বলে এখানে থাকে 5, 5 থেকে 2 বাদ দিলে 3 পাবো। এটা পেয়ে গেলাম ঘন্টা, আর এটা পেয়ে গেলাম মিনিট, এটা পেয়ে গেলাম সেকেন্ড। এটা হচ্ছে উত্তর। এবার দেখো সি নম্বর। সি নম্বরে আছে যোগ, তো করে নেব ঘন্টা, তারপরে আছে মিনিট, এরপরে আছে সেকেন্ড। তো দেখো ঘন্টা হচ্ছে 18 ঘন্টা, আর 19 মিনিট 15 সেকেন্ড। এরপরে আছে 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। এটা যোগ করতে হবে, তো এটা আমি যোগ করে নেব। দেখো 5 8 হচ্ছে 13 3 1 থাকে, তো হাতের 1 আর 1, 2 হলো 2 আর 4 হচ্ছে, 2 আর 4 হচ্ছে 6, 63 পেলাম। এবার দেখো 9 5 14, হাতে থাকে 1, হাতের 1 আর 1 2, 2 আর 5 হচ্ছে 7, 74 পেলাম। আর এখানে থাকছে 8 9 17 7, 1 থাকে, আর হাতের 1 দিয়ে 2, মানে 27 পেলাম। তো এখানে দেখো এটা 60-এর বেশি, তাই এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। 63কে 60 দিয়ে ভাগ করলে 60 একে 60, 3 থাকছে ভাগশেষ, তো 3 পেলাম সেকেন্ড, 3 সেকেন্ড। আর এই ভাগফলটা একটা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে, তো 74 আর 1 হচ্ছে 75। তো 75কে দেখো আবার 60 দিয়ে ভাগ করতে হবে, তো 60 একে 60, আর 5 দিয়ে 0 বদলে 5, আর 7 দিয়ে 6 বদলে 1, মানে 15 মিনিট পাচ্ছি, 15 মিনিট। আর ভাগফল একটা এর সাথে যোগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 28 ঘন্টা। এরপরে দেখো ডি নম্বর। ডি নম্বরে আছে বিয়োগ, তো এই বিয়োগটা আমি তোমাদের করে দেখাচ্ছি। দেখো লিখে নেব ঘন্টা, মিনিট, এরপরে সেকেন্ড। তো দেখো 23 ঘন্টা, একটু ফাঁকা রাখবে তোমার উপরে, 23 ঘন্টা 60 মিনিট, এখানে কিন্তু সেকেন্ড দেওয়া নেই, সেকেন্ড দিব না।
এরপর আছে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। দেখো এটা আমি বিয়োগ করব। তো দেখো 0 থেকে 18 বাদ দিতে হবে, কিছু নেই মানে ভাবতে হবে 0 0 আছে। তো দেখো 0 0 থেকে 18 বাদ দেওয়া যাবে না, এক ধার আসবে, 1 মিনিট মানে 60 সেকেন্ড ধার আসবে। তো 60 আর 0 0 যোগ করে পেয়ে যাব এখানে 60। তো 60 থেকে 18 বাদ দেবো, তো দেখো 10 থেকে 8 বাদ দিলে 2, আর 5 থেকে 1 বাদ দিলে 5 থেকে 1 বাদ দিলে এখানে হয়ে যাবে 4। এটা পেয়ে গেলাম 42 সেকেন্ড। 42 সেকেন্ড। এখান থেকে এক ধার দিয়েছি বলে এখানে থাকবে 6। তো দেখো 6 থেকে 29 বাদ দেওয়া যাবে না, এখান থেকে 1 ঘন্টা মানে 60 মিনিট আসবে। তো 60 আর 6 এটা হয়ে গেল 66। 66 থেকে 29 বাদ দিয়ে দেবো। 16 থেকে 9 বাদ দিলে 7, আর এখানে 5 থেকে 2 বাদ দিলে 3, মানে 37 মিনিট পাচ্ছি, মিনিট। আর এখান থেকে এক ধার দিয়েছি বলে এখানে থাকে 22। 22 থেকে 19 বাদ দেবো, তো 12 থেকে 9 বাদ দিলে এখানে পেয়ে যাবো 3, আর 1 থেকে 1 বাদ দিলে কিছু না, এটা হয়ে গেল ঘন্টা। বুঝতে পারলে? এই অঙ্কটি তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।